কৃষক বন্ধুরা, আপনারা ভালো করেই জানেন বেগুনের পোকা কতটা মারাত্মক জিনিস। এই পোকা যদি একবার লেগে যায় তাহলে সেটা ছাড়ানো অসম্ভব হয়ে পড়ে এবং যত মেহনত সব বেকার হয়ে পড়ে। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে দেখাতে চলেছি আমি আমার বেগুনে কি স্প্রে করি এবং তা আপনারা কিভাবে করবেন এবং আপনাদেরকে টোটালটাই বলবো, আপনাদেরকে দেখাবো। গ্রোইং গ্রিন সাকসেস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আমি আছি আপনাদের সঙ্গে রানা। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে কীটনাশকগুলি যেগুলো স্প্রে করব সেগুলো আমি ভালোভাবে একের পর এক মিশিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো এগুলো মিশানোর পরে আমি আপনাদেরকে বলবো যে আপনারা কিভাবে মিশ্রণগুলোকে করবেন এবং কি দিয়ে মিশ্রণ করবেন। তো ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি একের পর এক দেখাতে আপনাদেরকে বোঝাবো এবং শেখাবো যে আপনারা কিভাবে স্প্রে করবেন এবং কি মিশ্রণ করবেন, যাতে করে 100% আপনারা পোকা নির্মূল করতে পারেন। তো অনেকেরই ভাবনা, অনেকেরই চিন্তা যে কিভাবে বেগুনের পোকা নির্মূল করা যায়। এই পোকাকে সহজেই জব্দ করা যায় না কৃষক বন্ধুরা, আপনারা সেটি ভালো করেই জানেন এবং যারা নতুন তারা তো ভালোই জানেন এই বেগুন কতটা মারাত্মক জিনিস বেগুনের পোকা, তাই তো তারা এই চাষ করতেও ভয় পায়। তো ভয়ের কিছু নেই, আমি স্টেপ বাই স্টেপ বলবো, আর আপনারা সেটি করলে পারে গাছের পোকা বেগুনের পোকা কিছু থাকবে না, পুরো পরিষ্কার হয়ে যাবে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাই যে কিভাবে স্প্রে করবেন। তো আমি আপনাদেরকে স্প্রে করে দেখাচ্ছি যেভাবে স্প্রে করবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে স্প্রে করছি। তো সেম টু সেম আপনাদেরকেও এইভাবে স্প্রে করে যেতে হবে। এটি হচ্ছে আমার বেগুনের জমি। আমি আপনাদেরকে হালকা করে স্প্রে করেও দেখাচ্ছি। এবার আপনাদেরকে আমি দেখাবো যে আমি কি মিশ্রণ করলাম এবং কত ml করে কত ডোজ দিলাম, আমি দিয়ে আমার বেগুন খেতে স্প্রে করছি, সেটাও এবার সামনে দেখাবো। কৃষক বন্ধুরা, স্ক্রিনের ওপর খেয়াল করবেন, আমি ফটো দিয়ে দেব, আপনারা সেগুলো অবশ্যই ফলো করবেন। প্রথমে যেটি কথা বলবো, চিতা একটি জনপ্রিয় কীটনাশক, যেটি আপনারা অনেক মানুষই জানেন। এটি আপনারা নেবেন 100 ml, ঠিক আছে। দ্বিতীয় ফসমাইট, যেটি নেবেন 250 ml, যেটি আমি যেভাবে করেছি সেইভাবে আপনাদেরকে আমি বলছি, ঠিক আছে। তারপরে নেবেন ধনলাক্স, সেটিও নেবেন 250, এবং তারপরে যেটি নেবেন সেটি হচ্ছে ডারবি, সেটি নেবেন 100। তারপরে যেটি করতে হবে, এর সঙ্গে ট্যাগরাইট পাউডার আপনাদেরকে হাতের কাছে রাখতে হবে। এবার বললি এক চার্জারে কত ml এইটি দিতে হবে। তো এক চার্জারে 25 ml কিংবা 30 ml কিংবা 35 mlও দেওয়া যেতে পারে। এটি আপনার জমির গাছের পোকা ওর উপর নির্ভর করছে। ট্যাগরাইট পাউডারটি 10 গ্রাম 15 গ্রাম দেওয়া যেতে পারে এক চার্জারে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং একটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইকও করবেন। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।